মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেলাম আরও একটি সহজ রেসিপি নিয়ে। আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো এগ মুগলাই পরোটা। আর এটা খেতে অসম্ভব মজার, বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি বাড়িতেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। অনেক সময় দেখবেন মুগলাই পরোটাতে ডিমের পুরের সাথে একটা পুর দেওয়া হয়, সেই পুরটাও আপনাদের আমি আজকে দেখিয়ে দেবো কিভাবে পুরটা বানানো হয়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই মুগলাই পরোটাটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি টিপুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। মুগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম রুল ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল 3 চামচ। তেলটা আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই তেলটা দেওয়ার কারণে মুগলাই পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে, সহজে নরম হয়ে যায় না। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, নর্মাল পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প পানি দেবো আর মেখে নিচ্ছি। আমরা যে রুটি বা পরোটার জন্য ডো মাখি ঠিক সেইভাবে মেখে নিতে হবে এটা। ময়দাটাকে আমি খুব ভালো করে 5 মিনিট হাত দিয়ে মেখে নিয়েছি, দেখেন ঠিক এই রকম হবে। এবার আমি ডোয়ের ওপরে একটু সাদা তেল লাগিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এর ফাঁকে আমি বাকি কাজগুলো করে নেব। প্রথমে আমি চুলোটাকে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি নিয়েছি চীনা বাদাম একটু, আপনারা চাইলে বাদামটা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 1 চামচ মতো নিয়েছি। বাদামটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি নিয়েছি আদা কুচি, আদাটাকে আমি খুব কুচি করে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও খুব ভালো করে কুচি করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম তেলে, দিয়ে পেঁয়াজ আর আদাটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে আদা কুচি করে নিয়েছি, আপনারা চাইলে এখানে আদা বাটাও দিতে পারেন। পেঁয়াজ আর আদাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। আর এই ব্রেড ক্রাম্বসটা কীভাবে বানাতে হয় আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের 2 থেকে 3 রকমভাবে দেখিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নেব ব্রেড ক্রাম্বসটা। যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি খোসাটা ছাড়িয়ে অর্ধেক করে ভেঙে নিয়েছি। এবার আমি বাদামটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নিচ্ছি ব্রেড ক্রাম্বসটা। আর ব্রেড ক্রাম্বসটা কীভাবে বানাতে হয় আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যদি কেউ দেখতে চান তাহলে পরে আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো একদিন। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন। প্রথমে আমি 3টে ডিম বাটিতে ভেঙে নিচ্ছি। 3টে ডিমই আমি একটা বাটিতে ভেঙে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, লঙ্কাটাকে আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি খুব কুচি করে কেটে নিয়েছি ঠিক এইভাবে করে। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। আর এই চাট মশলা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো। আর যে আমি ব্রেড ক্রাম্বসের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি। আর এই পুরটাই কিন্তু দেখবেন হোটেল বা মেলাতে যখন কিনে খাই তখন দেওয়া থাকে। অনেকে হয়তো এটা দেখাতে চায় না, আপনাদের আমি আজকে দেখিয়ে দিলাম। এই পুরটাই দেওয়া থাকে, এর কারণে কিন্তু মোগলাই পরোটাটা খেতে খুবই ভালো লাগে। ডিমের সঙ্গে ব্রেড ক্রাম্বসটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। ভিতরে পুরটা রেডি হয়ে গেল, এটা আমি এবার সাইডে রেখে দিচ্ছি। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে, দেখেন আগের থেকে অনেক নরম হয়ে গেছে। আবার আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, দিয়ে আমি এটাকে 5 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি একটু ছোট সাইজ করব তাই আমি 5 ভাগে করে নিয়েছি। আপনারা যদি একটু মোটা করে করতে চান তাহলে পরে এটাকে 3 থেকে 4টে করে নেবেন।
একটা লিচি নিয়ে বাকিটা আমি ঢেকে রেখে দিলাম। এখানে আমি যে রুটিওয়ালা পিড়ে হয় সেটা নিয়েছি। অল্প ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নিব। আর যতটা সম্ভব পাতলা বড় করে বেলে নিতে হবে রুটিটা। যত পাতলা করে বেলবেন ততই মোগলাই পরোটাটা খেতে ভালো লাগবে। দেখেন আমি বড় করে রুটি বেলে নিয়েছি এবং পাতলা করে বেলে নিয়েছি অনেকটাই। এবার আমি রুটিটা ভাঁজ করে নেব। তাই প্রথমে এই সাইডটা একটু ভাঁজ করে নিতে হবে, তারপরে এই সাইডটা। ডিমের যে পুরটা আছে সেইটা এবার মাঝখানটাতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবে। এবার এই সাইডটা ভাঁজ করে নিতে হবে, ঠিক এইভাবে করে ধারটা খুব ভালো করে চিপে দিতে হবে যাতে খসে না যায় তেলে দেওয়ার সময়। দিয়ে ওই সাইডটাও ভাঁজ করে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মুখটা চিপে দিতে হবে। খুব ভালো করে আমি মুখটা চিপে দিয়েছি। একটা তৈরি হয়ে গেল মোগলাই পরোটা রুটি। আরও একটা আপনাদের করে দেখাচ্ছি আমি। দেখেন প্রথমে রুটিটা বড় করে বেলে নিতে হবে, দিয়ে সাইডটা ভাঁজ করে নিতে হবে আগে, দুই সাইডটা। দিয়ে ভিতরে এবার পুরটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এই সাইডটা ঠিক এইভাবে করে ভাঁজ করে নিতে হবে দুই দিকটা। প্রথমে এক সাইড এইভাবে করে নিতে হবে, দিয়ে চিপে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে যাতে খসে না যায়। দিয়ে ওই সাইডটাও ঠিক এইভাবে করে মুড়ে দিতে হবে। তাহলে এইভাবে করে আমি সবগুলো আগে পুর ভরে রেডি করে নিচ্ছি। আর এই পুর ভরে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। আর পুর ভরে যদি বেশিক্ষণ রাখেন তাহলে পরে এই ডিমের পানিতে এটা নরম হয়ে যাবে, তখন বের হয়ে যাবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আবারও আমি চুলোটাকে ধরিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এই রকম ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। আমি খুব কম তেলে এটা ভাজবো। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি, দিয়ে আমি পরোটাটা দিয়ে দিলাম। যে জয়েন্ট দিকে আছে সেই দিকটা আমি দিয়ে দিলাম তেলের দিকে। একটু লক্ষ্য রাখবেন যেদিকে জয়েন্টটা আছে সেই দিকটা তেলের দিকে আগে দিতে হবে। দিয়ে একটু হওয়া পরে এটাকে উল্টে দিতে হবে। সঙ্গে সঙ্গে উল্টে দেবেন না, একটু হবে তারপরে এটাকে উল্টে দিবেন। আর খুব সাবধানে উল্টে দিতে হবে, হাতে যাতে তেল ছিটে না লাগে। উল্টে দিলাম আমি, দেখেন কত সুন্দর কালার হয়েছে। উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আমি। আর এইভাবে একটু তেল দিতে থাকবেন, তাহলে এই পিঠটাও খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইভাবে যদি একটু তেল দেওয়া হয় তাহলে পরে ওপরটা খুব সুন্দর ফুলে উঠবে। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আরও একটা ভেজে দেখাচ্ছি। যে দিকটা জয়েন্ট আছে সেই দিকটা তল দিকে দিবেন আগে তেলের দিকে, তারপরে এটা উল্টে দিতে হবে। একটু হওয়া পরে উল্টে দিবেন, সঙ্গে সঙ্গে উল্টে দিবেন না। আমি এই মোগলাই পরোটাটা খুব কম তেলে ভাজানো দেখিয়েছি, আপনারা চাইলে এটা বেশি তেলেও ভেজে নিতে পারেন। তাহলে এইভাবে করে আমি সবগুলা ভেজে তুলে নিচ্ছি। সব মোগলাই পরোটাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখেন, ওপরটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। আমি এটা ছোট ছোট করে বানিয়েছি, আপনারা চাইলে এটা বড় বড় করে নিতে পারেন। ভিতরটা কেটেও দেখাচ্ছি আপনাদের যে কত সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, পুরে ভরা, আর ভিতরটা খুব সুন্দর কুক হয়েছে। এইভাবে বাড়িতে বাচ্চাদের বানিয়ে দিবেন, বাচ্চারা খুব মজা করে খাবে। আমি খুব সহজভাবে মোগলাই পরোটাটা বানানো দেখিয়েছি। বাজার থেকে দাম দিয়ে না কিনে এইভাবে বাড়িতেই তৈরি করে খান। মোগলাই পরোটা খেতে অসম্ভব মজার।
বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি আজকের এই মুগলাই পরোটা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, কেননা যখনই কোনো এরকম নতুন রেসিপি দেবো তা আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।